আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন। আজ আমি তোমাদেরকে হাঁস পরিষ্কার করে দেখাবো এবং হাঁসের মাংস হাঁস কেটে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে হাঁস পরিষ্কার করি এবং কেটে নেই। তো 3টা হাঁস এনেছি, 3টা হাঁস আমি বালতির মধ্যে পানি গরম করে পানির মধ্যে দিয়ে দিলাম হাঁস একটা। এটা বড় হাঁস ছিল, অনেক বড় হাঁস, সেজন্য একটা দিয়ে দিলাম। আর ওই বালতির মধ্যে আরও 2টো দিয়ে দিচ্ছি। এখন গরম পানি বসিয়েছি, হচ্ছে। তো দেখো আমরা 2জন মিলে এটা পরিষ্কার করতেছি। গরম পানি দেওয়াতে খুব সুন্দর উঠে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো হাঁস পরিষ্কার করতে গেলে চামড়াটা পালায় দিলে হাঁসের মাংস টেস্ট নষ্ট হয়ে যায়, এই জন্য চামড়াটা রাখতে হয়। আর চামড়াটা রাখতে হলে অনেক সময় পরিষ্কার করতে কষ্ট হয়, সেজন্য তোমরা গরম পানি করে গরম পানির মধ্যে ঢেলে দিও, তারপরে এইভাবে তুলে নিয়ে খুব সহজ হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো আমি পরিষ্কার করতেছি। তো আমার পরিষ্কার করা শেষ হয়ে গেছে, তোমাদেরকে এটুকু শেয়ার করেছি। এখন আমি হাঁসগুলো কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো কীভাবে আমি কাটি। তো আমি একটা একটা করে হাঁসগুলো কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাটি হাঁসের মাংসগুলো হাঁসগুলো। তো হাঁস আমার 3টা আছে, জন্য আমি 3 জায়গায় কেটে কেটে রাখবো, এক জায়গায় রাখবো না, একটা একটা করে রান্না করব, এই জন্য আমি 3 জায়গায় রাখবো। এই যে একটা কাটতেছি, একটার মধ্যে রাখলাম। এখন একটা হাঁস তো আমি টুকরা টুকরা করে ফেলছি, আর বাকি 2টো আছে, তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাটি।
তো হাঁসগুলো আমি কাটতেছি, মানে আমার আলাদা কোনো কিছু লাগতেছে না, কারণ হাঁসের হাড্ডি শক্ত, কিন্তু তারপরে আমি আলাদা কিছু দিয়ে কিছু করিনি। আমি দায়ের ছাপে আমার হাঁস কাটা হয়েছে অলরেডি। প্রায় আমার হাঁসটা কাটা, হাঁস তিনটোই কাটা হয়ে গেছে, এখন ওই অল্প রয়েছে, এগুলোও কাটতেছি। তো এই দেখো গলার হাড় কীভাবে কাটতে হয়। গলার ভিতরে একটা রোগ আছে, সেই রোগটা বাইর করতে হয়। তো আমি আলাদাভাবে বাইর না করে, এই দেখো আমি কিভাবে বাইর করি। গলার ভিতরের রোগটা আমি বাইর করে নেব এইভাবে আস্ত। তাই আমি আলাদা কিছু কোনো কাঠি দিয়ে বাইর করি না, আমি ওইভাবেই বাইর করে ফেলবো। এই যে দেখো আমার গলার রগটা কিভাবে আলাদা হয়ে রয়েছে ওইটা, আর আলাদা কাঠি দিয়ে বের করা লাগে না। এই যে দেখো বের হয়ে যাবে, এই যে দেখেছো, এইভাবে তোমরা বের করতে পারবা। দরকার নাই এখানে অন্য কোনো লাঠি বা কোনো কিছু দিয়ে বাইর করার। তো গলার রগটা তোমরা বাইর করিও, কারণ হচ্ছে এটা হচ্ছে হারাম। এই গলার রগটা মানুষের জন্য হারাম, এই জন্য এটা বাইর করতে হয়। তো আমি এইভাবে বাইর করে নিই, তোমরা ওইভাবে বাইর করে নিও। ঠিক, তো তোমরা দেখতে থাকো। আমি একটা একটা করে 3টা হাঁস কেটে 3 জায়গায় রেখে দিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। তো একটা ফ্রিজে, একটা রান্না করব আর 2টা ফ্রিজে তুলে রেখে দিব। আবার পরে আমি আস্তে আস্তে বাইর করে খাবো একসাথে। রোজা রমজানের দিন এত বেশি কিছু তরকারি লাগে না, সেজন্য একটাই রান্না করব আর 2টো রেখে দেব। তো এই দেখো আমার মাংস কাটা হয়ে গেছে, আমি 3 জায়গায় 3টা কেটেছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আচ্ছা, আমি এখন মেশিনের মধ্যে আমি ধুয়েও নিলাম এই একটা। এখন একটা পলির ভিতর তুলে ফ্রিজে রেখে দেব। এই 2টা, এই 3টা, আমার 3টা কাটা হয়ে গেছে। এখন একটা রান্না করব আর 2টা ফ্রিজে রেখে দেব। রান্নার ভিডিওটাও আমার পরবর্তী ভিডিওতে আসবে। তোমরা আমার, যারা আমার নিয়মিত ভিডিও দেখো, তোমরা আমার স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। হাঁসের মাংস রান্না করতে একটু যত্নের সহিত রান্না করতে হয়, কারণ হাঁসের মাংসের মধ্যে একটু গন্ধ হয়, একটু ভালো করে রান্না করতে হয়। আমার পরের ভিডিওতে আসবে, তোমরা দেখতে পাবে। তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর আজ আমার জন্য তোমরা দোয়া করবে। আল্লাহ হাফেজ। আমার একটা একটা করে পলিথিন ভরা হয়ে গেছে, এখন আমি 2টো ফ্রিজে রেখে দেবো আর একটা রান্না করব। এই এখন আর একটা তুলে নিচ্ছি। এই যে আমার 2টো ভরা হয়ে গেছে, 2টো ফ্রিজে রেখে দেবো আর একটা রান্না করব। এই যে এটা রান্না করব। তো আজ এ পর্যন্তই, বেশি কিছু না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।